নমস্কার, সুপ্রভাত, ভাগ্যচক্র। আজ 4 জুলাই 19শে আষাঢ়, রবিবার, কৃষ্ণপক্ষ দশমী তিথি। শুভকর্ম আছে। অশুভ সময় সকাল 10টা থেকে বেলা 1:35 অবধি। এই সময়ে কোনো শুভ বা গুরুত্বপূর্ণ কাজের কথাবার্তায় সতর্ক হতে হবে এবং কাজ করা যাবে না। এই ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এবার আসি আজকে জন্ম রাশি, জন্ম লগ্ন, জন্ম নক্ষত্র এবং সংখ্যাতত্ত্ব অনুযায়ী আজকের দিনটা কীরকম যেতে পারে তার একটা সম্ভাবনাময় দিক। কিন্তু তোমাদের ব্যক্তিগত রাশি বা লগ্ন অনুযায়ী বা ছক অনুযায়ী কিন্তু ফলের তারতম্য ঘটবে। সে ব্যাপারে একটু সতর্ক হয়ে চলতে হবে। শুরু করি আজকের জন্ম রাশি ফল কীরকম যেতে পারে আজকের দিনটা। তোমার জন্ম রাশি হয়ে থাকে যদি মেষ, তাহলে আজকে চন্দ্র দেখাচ্ছে অর্থলাভ, রবি দেখাচ্ছে ঐশ্বর্য, বুধ দেখাচ্ছে ধনলাভ, শুক্র দেখাচ্ছে ধনলাভ, মঙ্গল দেখাচ্ছে শত্রু ভয়, বৃহস্পতি দেখাচ্ছে ধনলাভ, রাহু দেখাচ্ছে শত্রু ভয়, কেতু দেখাচ্ছে গুপ্তরোগ, শনি দেখাচ্ছে স্বাস্থ্য লাভ। তোমার জন্ম রাশি যদি হয়ে থাকে বৃষ, তাহলে আজকে দেখাচ্ছে চন্দ্র দেখাচ্ছে রোগ এবং ধননাশ, রবি দেখাচ্ছে ভয়, বুধ দেখাচ্ছে বন্ধন, শুক্র দেখাচ্ছে শুভকর, মঙ্গল দেখাচ্ছে অর্থলাভ, বৃহস্পতি দেখাচ্ছে প্রণয় ভঙ্গ, রাহু দেখাচ্ছে অর্থনাশ, কেতু দেখাচ্ছে দাম্পত্য কলহ এবং শনি দেখাচ্ছে অর্থনাশ। তোমার জন্ম রাশি যদি হয়ে থাকে মিথুন, তাহলে আজকে চন্দ্র দেখাচ্ছে ধন বৃদ্ধি, রবি দেখাচ্ছে ধননাশ, বুধ দেখাচ্ছে বিত্তনাশ, শুক্র দেখাচ্ছে অর্থলাভ, মঙ্গল দেখাচ্ছে ধননাশ, বৃহস্পতি দেখাচ্ছে ধন বৃদ্ধি, রাহু দেখাচ্ছে প্রবাস, কেতু দেখাচ্ছে সুখ এবং শনি দেখাচ্ছে শারীরিক অসুস্থতা। তোমার জন্মরাশি যদি হয়ে থাকে কর্কট, তাহলে চন্দ্র দেখাচ্ছে মহাসুখ, রবি দেখাচ্ছে দ্রব্যহানি, বুধ দেখাচ্ছে অর্থলাভ, শুক্র দেখাচ্ছে শত্রুনাশ, মঙ্গল দেখাচ্ছে শত্রুভয়, বৃহস্পতি দেখাচ্ছে ধননাশ, রাহু দেখাচ্ছে অর্থলাভ, কেতু দেখাচ্ছে প্রণয় গুপ্ত অশান্তি এবং শনি দেখাচ্ছে অনিষ্ট। তোমার জন্ম রাশি যদি হয়ে থাকে সিংহ, তাহলে চন্দ্র দেখাচ্ছে রাজভয়, রবি দেখাচ্ছে ধনলাভ, বুধ দেখাচ্ছে অশুভ, শুক্র দেখাচ্ছে ধন আগমন, মঙ্গল দেখাচ্ছে অর্থনাশ, বৃহস্পতি দেখাচ্ছে রাজপূজা, রাহু দেখাচ্ছে স্বীকৃতি, কেতু দেখাচ্ছে সম্পত্তি বিবাদ এবং শনি দেখাচ্ছে অর্থ লাভ। তোমার জন্ম রাশি যদি হয়ে থাকে কন্যা, তাহলে চন্দ্র দেখাচ্ছে আজকে অশুভ, রবি দেখাচ্ছে কর্মবৃদ্ধি, বুধ দেখাচ্ছে মহাপ্রীড়া, শুক্র দেখাচ্ছে বিভিন্ন ধনলাভ, মঙ্গল দেখাচ্ছে ভূমি লাভ, বৃহস্পতি দেখাচ্ছে অশুভ, রাহু দেখাচ্ছে কার্যহানি, কেতু দেখাচ্ছে রাজপূজা এবং শনি দেখাচ্ছে অশুভ। তোমার জন্ম রাশি যদি হয়ে থাকে তুলা, তাহলে আজকে চন্দ্র দেখাচ্ছে প্রণয় ও অর্থে শুভ, রবি দেখাচ্ছে ক্লান্তিক্ষয়, বুধ দেখাচ্ছে ধনলাভ, শুক্র দেখাচ্ছে অশুভ, মঙ্গল দেখাচ্ছে অশুভ, বৃহস্পতি দেখাচ্ছে প্রণয় আনন্দ, রাহু দেখাচ্ছে অশুভ, কেতু দেখাচ্ছে আত্মীয় শত্রুতা এবং শনি দেখাচ্ছে অশুভ। তোমার জন্ম রাশি যদি হয়ে থাকে বৃশ্চিক, তাহলে আজকে চন্দ্র দেখাচ্ছে অর্থলাভ, রবি দেখাচ্ছে শারীরিক রোগ, বুধ দেখাচ্ছে নানান রোগ, শুক্র দেখাচ্ছে নানান বস্তু লাভ, মঙ্গল দেখাচ্ছে কর্মহানি, বৃহস্পতি দেখাচ্ছে অর্থনাশ, রাহু দেখাচ্ছে অগ্নিভয়, কেতু দেখাচ্ছে সম্মান ভোগ এবং শনি দেখাচ্ছে শত্রুক্ষয় ও ধনলাভ। তোমার জন্ম রাশি যদি হয়ে থাকে ধনু, তাহলে আজকে চন্দ্র দেখাচ্ছে কর্মহানি, রবি দেখাচ্ছে অর্থহানি, বুধ দেখাচ্ছে স্থান লাভ, শুক্র দেখাচ্ছে অর্থলাভ, মঙ্গল দেখাচ্ছে অস্ত্রাঘাত,
বৃহস্পতি দেখাচ্ছে শারীরিক ক্লেশ, রাহু দেখাচ্ছে কর্মলাভ, কেতু দেখাচ্ছে আধ্যাত্মিক শুভ এবং শনি দেখাচ্ছে মানসিক কষ্ট। তোমার জন্ম রাশি যদি হয়ে থাকে মকর, তাহলে আজকে চন্দ্র দেখাচ্ছে চোখের সমস্যা, রবি দেখাচ্ছে শত্রুহানি, বুধ দেখাচ্ছে অসুখ, শুক্র দেখাচ্ছে অশুভ, মঙ্গল দেখাচ্ছে সুখ, বৃহস্পতি দেখাচ্ছে অর্থ লাভ, রাহু দেখাচ্ছে প্রণয় অশান্তি, কেতু দেখাচ্ছে অবৈধ প্রণয় এবং শনি দেখাচ্ছে বিত্তনাশ। তোমার জন্ম রাশি যদি হয়ে থাকে কুম্ভ, তাহলে চন্দ্র দেখাচ্ছে ভালো, রবি দেখাচ্ছে দৈন্য, বুধ দেখাচ্ছে অর্থ লাভ, শুক্র দেখাচ্ছে শত্রু বৃদ্ধি, মঙ্গল দেখাচ্ছে বিত্ত লাভ, বৃহস্পতি দেখাচ্ছে বন্ধন, রাহু দেখাচ্ছে রোগ, কেতু দেখাচ্ছে অর্থ লাভ এবং শনি দেখাচ্ছে অনর্থ। তোমার জন্মরাশি যদি হয়ে থাকে মীন, তাহলে চন্দ্র দেখাচ্ছে দ্রব্যহানি, রবি দেখাচ্ছে মানহানি, বুধ দেখাচ্ছে বধ ও শত্রু ভয়, শুক্র দেখাচ্ছে পুত্র লাভ, মঙ্গল দেখাচ্ছে প্রাণনাশ, বৃহস্পতি দেখাচ্ছে মানসিক পীড়া, রাহু দেখাচ্ছে শুভ যোগাযোগ, কেতু দেখাচ্ছে উচ্চ বিদ্যায় অশুভ এবং শনি দেখাচ্ছে বিত্ত লাভ। এই গেল তোমাদের আজকের রাশিভিত্তিক গণনা, কিন্তু তোমাদের ব্যক্তিগত ছক অনুযায়ী ফলের তারতম্য ঘটবে। এবারে আসি আজকে লগ্ন ভিত্তিক ফল। তোমার আজকের দিনটা লগ্ন অনুযায়ী কিরকম যেতে পারে সেদিকটা দেখি। তোমার জন্ম লগ্ন যদি হয়ে থাকে মেষ, তাহলে আজকে সকাল 6টা থেকে বেলা 12টা প্রণয়ের ব্যাপারে সতর্ক থাকতে হবে। প্রমোটিংয়ে ব্যবসায় যুক্ত লোকেদের পক্ষে সময়টা ভালো। লটারি বা রেসে ক্ষেত্রে সতর্কতা হতে হবে এবং ঋণের ব্যাপারে চুক্তি হতে পারে। 12টা থেকে সন্ধ্যে 6টা এই সময়টায় ব্যাংক লোন স্যাংশন হতে পারে, মামলা মোকদ্দমায় সাফল্য আসতে পারে, হাতে কিছু নগদ অর্থ পেতে পারে, শিক্ষায় নতুন ঝোঁক বাড়তে পারে এবং নতুন সম্পত্তি পাওয়ার ব্যাপারে কথা হতে পারে। সন্ধ্যে 6টা থেকে রাত 12টা প্রণয়ে অনীহা আসতে পারে, নিজ চেষ্টায় কিছু কাজে স্বীকৃতি পেতে পারো, উচ্চশিক্ষার মাধ্যমে কিছু সম্মান ও মর্যাদা পেতে পারো এবং শিক্ষার ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। তোমার জন্মলগ্ন যদি হয়ে থাকে বৃষ, তাহলে সকাল 6টা থেকে বেলা 12টা নিজের কাজের উন্নতি, বিদ্যার শুভ যোগাযোগ এবং প্রণয়ে আনন্দ। 12টা থেকে সন্ধ্যে 6টা এই সময়টায় প্রণয় ক্ষেত্রে শুভ, শিল্পকলায় যুক্তদের পক্ষে শুভ যোগাযোগ বা কাজ করে আনন্দ। আর হঠাৎ বিয়ের কোনো প্রস্তাব আসতে পারে, বা যারা শরীরে স্নায়ু নিয়ে যারা রোগী ভুগছেন তাদের ক্ষেত্রে নতুন কোনো ওষুধের পেতে পারে, যার থেকে রোগ মুক্তির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। সন্ধ্যে 6টা থেকে রাত্রির 12টা এই সময়টায় অপ্রত্যাশিত কোনো ঝামেলা বাড়তে পারে, কথাবার্তায় সতর্ক হওয়া দরকার। ব্যবসার পার্টনারের সঙ্গে আজকে এই সময়টা কথাবার্তা এড়িয়ে যাওয়াই ভালো হবে এবং আত্মীয়র সঙ্গে সম্পত্তি নিয়ে কিন্তু বিবাদের সম্ভাবনা এবং প্রণয় ব্যাপারে সতর্ক হয়ে কথাবার্তা বলতে হবে। মিথুন যদি হয় তোমার জন্ম লগ্ন, তাহলে আজকে সকাল 6টা থেকে বেলা 12টা এই সময়টায় অপ্রত্যাশিত কিছু অর্থ লাভ হতে পারে, কিন্তু পাশাপাশি এই যোগও রয়েছে অর্থ দানে কিছু অর্থ যাবে বা ঘুষ দিতে গিয়ে কিছু অর্থ যাবে। প্রণয়ে আনন্দ এবং আধ্যাত্মিক বিশ্বাস। 12টা থেকে সন্ধ্যে 6টা প্রণয়ের ক্ষেত্রে হতাশা বাড়তে পারে বা কথাবার্তায় সতর্ক হতে হবে। ব্যবসার ক্ষেত্রেও কথাবার্তায় সতর্ক হতে হবে, নতুন কোনো ব্যবসার যোগাযোগ এড়িয়ে যেতে হবে। শরীর বিষয়ে শুভ। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা উচ্চপদস্থ কোনো কারোর সঙ্গে কথাবার্তা এড়িয়ে যেতে হবে অফিসে। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগের সম্ভাবনা, কিন্তু আজকেই পাকা কথা না বলাই ভালো। প্রণয় ক্ষেত্রে আনন্দ বা আত্মীয়র সঙ্গে কথাবার্তায় সতর্ক হওয়া প্রয়োজন। তোমার
জন্মলগ্ন যদি হয়ে থাকে কর্কট 6টা থেকে 12টা, তাহলে অপ্রত্যাশিত কিছু রোজগার হতে পারে, আনন্দ, নতুন বন্ধু লাভ এবং আনন্দ, বিনিয়োগ থেকে কিছু অর্থ প্রাপ্তি হতে পারে। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা পেশার মাধ্যমে উন্নতি, অফিসে বসের সঙ্গে সমস্যা মিটতে পারে, কাজের নতুন স্বীকৃতি পেতে পারো, পুরনো রোগ নিয়ে শরীরে অসুস্থতা বাড়তে পারে, পুরনো রোগ মাথাচাড়া দিতে পারে। সন্ধ্যে 6টা থেকে রাত 10টা আত্মীয়র সঙ্গে কথাবার্তায় সতর্কতা, প্রণয়, আনন্দ, ব্যবসায় কথাবার্তার মধ্যম, খুব গুরুত্বপূর্ণ কথা এড়িয়ে যাওয়াই ভালো, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কোনো যোগ আসার সম্ভাবনা। সিংহ যদি হয় তোমার জন্মলগ্ন, তাহলে সকালবেলা 6টা থেকে 12টা এই টাইমটা প্রণয়, আনন্দ, পেশায় নতুন যোগাযোগ আর চুক্তিতে সাফল্য। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা যারা কমিশন ব্যবসায় যুক্ত বা ইন্স্যুরেন্সের এজেন্সির কাজ করেন, তাদের পক্ষে সময়টা নতুন ব্যবসার পক্ষে খুব ভালো সময়। আর লোন নিয়ে নতুন কথা হতে পারে, ম্যানুফ্যাকচারিং ব্যবসার পক্ষে নতুন যোগাযোগ আসতে পারে। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা এই সময়টা গোপন ক্রিয়ায় আনন্দ হতে পারে বা অবৈধ কোনো সম্পর্ক বাড়তে পারে, পেশায় নতুন কোনো যোগাযোগে কথা হতে পারে, প্রণয়ের ক্ষেত্রে আনন্দ, নতুন বিয়ের কোনো প্রস্তাব আসতে পারে এবং কোনো সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের পাকা কথা হতে পারে। আর বাড়িওয়ালা ভাড়াটের মধ্যে কথাবার্তা আজকে এড়িয়ে যান, কোনো ফল পাওয়ার সম্ভাবনা কম, কোনো সমাধান সূত্র পাওয়ার সম্ভাবনা কম। তোমার জন্মলগ্ন যদি হয়ে থাকে কন্যা, তাহলে তোমার সকাল 6টা থেকে বেলা 12টা শরীর নিয়ে একটু সমস্যা বাড়তে পারে, প্রণয়, বিয়ের কথাবার্তা এগোতে পারে, পার্টনারশিপ ব্যবসার পক্ষে কথাবার্তা ভালো, ম্যানুফ্যাকচারিং ব্যবসায় যুক্ত ব্যক্তিদের পক্ষে নতুন কোনো কাজের যোগাযোগ। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা এই সময় শরীরের বিষয়ে শুভ খবর, কোনো রোগ মুক্তি হতে পারে। চাকরির ক্ষেত্রে কিন্তু নতুন কোনো যোগাযোগের কথা হতে পারে বা দূরের কোনো স্থান থেকে কোনো চাকরির যোগাযোগ আসতে পারে। উইলের মাধ্যমে কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা এবং নিজের চেষ্টায় কিছু নতুন কোনো প্রফেশনের যুক্ততা বাড়তে পারে। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা প্রণয়ের ব্যাপারে সতর্কতা, বিয়ের কথাবার্তায় অশুভ, ব্যবসার কাজের ক্ষেত্রে কথাবার্তায় শুভ নয় কখনোই, এবং আত্মীয়ের সঙ্গে কথাবার্তাও কোনো গুরুত্বপূর্ণ কথাবার্তা এই সময়টা এড়িয়ে যাওয়াই ঠিক হবে। তোমার জন্মলগ্ন যদি হয় তুলা, তাহলে সকাল 6টা থেকে বেলা 12টা চুক্তি, কোনো আর্থিক কোনো চুক্তি সাফল্যতা দেখাচ্ছে, শরীর বিষয়ে মধ্যম, প্রণয়ের ব্যাপারে নতুন কোনো যোগাযোগ, বন্ধুত্ব, নতুন বন্ধুত্ব বা অনেক দিনের পুরনো বন্ধুর সঙ্গে রিউনিয়ন হতে পারে। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা বিয়ের ব্যাপারে পাকা কথাবার্তা হতে পারে, সম্পত্তি নিয়ে আজকে আলোচনা হতে পারে, এবং অংশীদারি ব্যবসার ক্ষেত্রে পার্টনার সঙ্গে আজকে এই সময়টা কথাবার্তা এড়িয়ে যাওয়া উচিত হবে। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা কোনো ট্যুর প্রোগ্রামিং হতে পারে বা প্ল্যানিং কিছু করতে পারেন, বা যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রোগ্রামে যুক্ত তাদের পক্ষে সময়টা ভালো, নতুন কোনো ব্যবসার যোগাযোগ আসতে পারে। প্রণয়ের ব্যাপারে সতর্কতা এবং বিয়ের ব্যাপারে শুভ, বিয়ের কথাবার্তায় শুভ। তোমার জন্মলগ্ন যদি হয়ে থাকে বৃশ্চিক, তাহলে সকাল 6টা থেকে বেলা 12টা অপ্রত্যাশিত কিছু রোজগার আসতে পারে, প্রণয়ের ব্যাপারে সতর্কতা অবলম্বন হওয়া প্রয়োজন, এবং কাজের ব্যাপারে নতুন কোনো যোগাযোগের কথাবার্তা হতে পারে। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা এই সময়টায়
পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে, শুভ যোগাযোগ। আর প্রণয় ক্ষেত্রে শুভ নয়, বিয়ের ক্ষেত্রে কথাবার্তা শুভ নয়। এজেন্সি ব্যবসার পক্ষে নতুন কোনো ব্যবসার যোগাযোগ সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা। এই সময়টায় বিয়ের কথাবার্তায় শুভ, প্রণয় আনন্দ, নতুন ব্যবসার যোগাযোগ এবং উদ্যোগে সাফল্য। তোমার জন্মলগ্ন যদি হয়ে থাকে ধনু, তাহলে সকাল 6টা থেকে বেলা 12টা কোনো পুরনো রোগ মাথাচাড়া দিতে পারে। প্রণয় ক্ষেত্রে শুভ এবং পেশার মাধ্যমে নতুন কোনো যোগাযোগ, পেশার মাধ্যমে নতুন কোনো কাজের ক্ষেত্রে নতুন কোনো যোগাযোগ আসতে পারে। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা সম্পত্তি নিয়ে কথাবার্তা এড়িয়ে যাওয়া উচিত হবে। কোনো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন কোনো জায়গা থেকে সুখবর আসতে পারে। মামলা মকদ্দমার একটা কোর্টের বাইরে একটা সমাধান সূত্র বেরোনোর সম্ভাবনা। এবং সন্ধ্যে 6টা থেকে রাত্রির 12টা এই সময়টায় প্রণয় কথাবার্তায় সতর্ক হওয়া দরকার। বিয়ের কথাবার্তাতেও সতর্ক হওয়া দরকার। ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে কথাবার্তায় সতর্ক হওয়া দরকার। উচ্চশিক্ষায় নতুন যোগাযোগ আসতে পারে। তোমার জন্মলগ্ন হয়ে থাকে যদি মকর, সকাল 6টা থেকে বেলা 12টা, তাহলে আজকে প্রণয় আনন্দ বা চুক্তিতে সাফল্য এবং অবৈধ সম্পর্ক বাড়তে পারে। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা এই সময়টায় কোনো সুখবর মানসিক শান্তি দিতে পারে। অসুস্থতা থেকে মুক্তি আসতে পারে। ঋণের ব্যাপারে কোনো কথাবার্তায় শুভ যোগাযোগ হতে পারে। সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা সম্পত্তি নিয়ে আত্মীয় বিবাদ, ভাড়াটের সঙ্গে বাড়িওয়ালার কথাবার্তায় সতর্কতা। বিয়ের কথাবার্তা শুভ হবে না। প্রণয়ের ব্যাপারে সতর্কতা। প্রমোটিং কাজে যুক্তদের নতুন কোনো কাজের অফার আসতে পারে। সম্ভাব্য ক্ষেত্রে সেটা ফাইনালও হতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো, শুভ যোগাযোগ। কুম্ভ যদি হয় তোমার জন্মলগ্ন, তাহলে সকাল 6টা থেকে বেলা 12টা এই সময়টা অপ্রত্যাশিত কিছু ঝামেলা জড়িয়ে পড়তে পারো, সেখানে কথাবার্তায় সতর্ক হবে। আর প্রণয়ের ব্যাপারে কথাবার্তায় শুভ নয়, বিয়ের ক্ষেত্রে কথাবার্তায় শুভ নয়। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টায় সম্পত্তি নিয়ে কথাবার্তা এড়িয়ে যাওয়া ভালো। শেয়ার বাজার বা অন্য ঝুঁকিপূর্ণ কোনো ব্যবসায় যুক্ত লোকেদের পক্ষে এই সময়টা কোনো কাজের ব্যাপারে বা চুক্তির ব্যাপারে কথাবার্তা বলা উচিত হবে না। প্রমোটিংয়ের ব্যবসায় বা রিটেল ব্যবসায় যারা যুক্ত তাদের পক্ষে সময়টা ভালো। সন্ধ্যে 6টা থেকে রাত 12টা প্রণয় ব্যাপারে শুভ, বিয়ের কথাবার্তায় সতর্কতা এবং শিক্ষার ক্ষেত্রে উচ্চ যোগাযোগের সম্ভাবনা। তোমার জন্মলগ্ন যদি হয়ে থাকে মীন, তাহলে সকাল 6টা থেকে বেলা 12টা এই সময়টায় প্রণয় ব্যাপারে শুভ, জীবনে কিছু অপ্রত্যাশিত পরিবর্তন আসতে পারে এবং পরিবারে কোনো বিয়ের যোগাযোগ আসতে পারে। বেলা 12টা থেকে সন্ধ্যে 6টা এই সময়টায় সম্পত্তি কেনা বেচার ব্যাপারে কথাবার্তায় শুভ, বাসস্থান পরিবর্তন হতে পারে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা ভালো, শুভ যোগাযোগ। তোমার সেবা সন্ধ্যে 6টা থেকে রাত্রি 12টা কমিশন ব্যবসার সঙ্গে যুক্ত ছেলে মেয়েদের সময়টা ভালো, বা ইন্স্যুরেন্সের কাজে যুক্তদের সঙ্গে সময়টা ভালো। প্রমোটিংয়ের ব্যবসায় কথাবার্তা ভালো। ম্যানুফ্যাকচারিং ব্যবসায় কোনো কথাবার্তা বলা উচিত হবে না এবং সম্পত্তি নিয়ে কোনো আলোচনা এই সময়টা না করাই ভালো হবে। এই গেল তোমাদের আজকের জন্ম লগ্ন ভিত্তিক ফল। কিন্তু তোমাদের ব্যক্তিগত ছকে কিন্তু দশা অনুযায়ী ফলের তারতম্য ঘটবে, সে ব্যাপারে সতর্ক হয়ে কাটাতে হবে। এবারে আসি তোমাদের জন্ম নক্ষত্র অনুযায়ী আজকে দিনটা কীরকম যেতে পারে। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে অশ্বিনী, মঘা বা মূলা, তাহলে আজকে সকাল 9টা 7 পর্যন্ত সময়টা বিদ্যা, প্রণয়, কর্ম, ব্যবসায় সাধারণ ভাব। সকাল 9টা 5 পর থেকে সময়টা আবার স্বাস্থ্য, সম্পদ,
সম্পর্কের ক্ষেত্রে আবার বিশেষ শুভ দিক দেখাচ্ছে। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে ভরণী, পূর্ব ফাল্গুনী বা পূর্বসারা, তাহলে আজকে সকাল 7টা 5 পর্যন্ত বিভিন্ন দিক থেকে অর্থ লাভ দেখাচ্ছে এবং সকাল 9টা 5 পর থেকে আবার বিদ্যা, প্রণয়, কর্ম এবং সাধারণ ব্যবসায় কিন্তু আবার সাধারণ লাভ দেখাচ্ছে। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী বা উত্তরসারা, তাহলে সকাল 9টা 7 পর্যন্ত দেখাচ্ছে সব দিক থেকে সাবধান হওয়া দরকার। আবার 9টা 7 পর থেকে দেখাচ্ছে বিভিন্ন দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা ইঙ্গিত করছে। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে রোহিণী, হস্তা বা শ্রবণা, তাহলে সকালবেলা 7টা 5 অবধি দেখাচ্ছে সব দিক থেকে শুভ ভাব। আবার সকাল 9টা 5 অবধি দেখাচ্ছে সব দিক থেকে শুভ ভাব এবং 9টা 5 পর থেকে দেখাচ্ছে সব দিক থেকে কিন্তু সাবধান হতে হবে। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে মৃগশিরা, চিত্রা বা ধনিষ্ঠা, তাহলে সকাল 9টা 5 পর্যন্ত সকালটায় প্রণয়ে, কর্ম, বিদ্যা, ব্যবসায় বাধা দেখাচ্ছে, কিন্তু 9টা 5 পর থেকে আবার সব দিক থেকে শুভভাব দেখাচ্ছে। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে আদ্রা, স্বাতী বা শতভিষা, তাহলে সকাল 9টা 5 পর্যন্ত দেখাচ্ছে কর্মে আনন্দ এবং ধর্মপথে উন্নতি এবং 9টা 5 পর থেকে দেখাচ্ছে প্রণয়, কর্ম, বিদ্যা এবং ব্যবসায় অশুভ দিক। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে পুনর্বসু, বিশাখা বা পূর্ব ভাদ্রাপদ, তাহলে সকালবেলা 9টা 5 পর্যন্ত দেখাচ্ছে শরীর, কর্ম বিষয়ে বিশেষ সাবধানতা হওয়া দরকার, কিন্তু 9টা 5 পর থেকে আবার দেখাচ্ছে কর্মে আনন্দ, ধর্মে আনন্দ এবং প্রণয় আনন্দ। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে পুষ্যা, অনুরাধা বা উত্তর ভাদ্রপদ, তাহলে সকাল 9টা 5 অবধি দেখাচ্ছে প্রণয় ও অর্থ বিষয়ে শুভ, কিন্তু 9টা 5 পর থেকে আবার দেখাচ্ছে শরীর ও কর্মে বিশেষ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। তোমার জন্ম নক্ষত্র যদি হয়ে থাকে অশ্লেষা, জ্যেষ্ঠা বা রেবতী, তাহলে সকাল 9টা 5 অবধি দেখাচ্ছে স্বাস্থ্য, সম্পদ, সম্পর্ক বিষয়ে বিশেষ শুভ দিক এবং 9টা 5 পর থেকে দেখাচ্ছে প্রণয় এবং অর্থ বিষয়ে বিশেষ শুভ দিক। এই গেল আজকে তোমার জন্ম নক্ষত্র অনুযায়ী ফল, এবং তোমার এই ফল কিন্তু তোমাদের ব্যক্তিগত ছক অনুযায়ী ফলের তারতম্য ঘটবে, সে ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এবারে আসি আজকে সংখ্যাতত্ত্ব অনুযায়ী কিরকম দিনটা যেতে পারে সেদিকে একটু নজর দিই। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয় 7, 16 বা 25, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগাস্ট, তাহলে ব্যবসার ব্যাপারে সতর্ক হতে হবে, কর্ম, প্রণয় এবং বিদ্যার ব্যাপারে খুব মধ্যম ভাব আজকে। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 8, 17, 26, বা যদি জন্ম হয়ে থাকে 22শে ডিসেম্বর থেকে 19শে জানুয়ারি বা 20 জানুয়ারি থেকে 18 ফেব্রুয়ারি, তাহলে আজকে সব দিক থেকে অর্থ লাভ দেখাচ্ছে। তোমার জন্ম তারিখ যদি হয়ে থাকে, তোমার মোট জন্ম তারিখ যদি হয়ে থাকে 9, 18, 27, বা যদি জন্ম হয়ে থাকে 21শে মার্চ থেকে 19শে এপ্রিল বা 23শে অক্টোবর থেকে 21শে নভেম্বর, তাহলে তোমার আজকে সব দিক থেকে সাবধান হওয়া দরকার আছে। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 1, 10, 19 বা 28, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগাস্ট, তাহলে আজকে সব দিক থেকে শুভ ভাব দেখাচ্ছে। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 2, 11, 20 বা 29, বা যদি জন্ম হয়ে থাকে 21শে জুন থেকে 22শে জুলাই বা 23শে জুলাই থেকে 22শে অগাস্ট, তাহলে কর্মে আনন্দ এবং ধর্মপথে উন্নতি দেখাচ্ছে। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 3, 12, 21 বা 30, বা যদি জন্ম হয়ে থাকে 22শে নভেম্বর থেকে 21শে ডিসেম্বর বা 19শে ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি, তাহলে আজকে শরীর ও কর্ম বিষয়ে বিশেষ সতর্কতা এবং ব্যবসায় কোনো ঝুঁকি না নেওয়া উচিত হবে। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 4, 13,
22 বা 31, বা যদি জন্ম হয়ে থাকে 21 জুন থেকে 22 জুলাই বা 23 জুলাই থেকে 22 অগস্ট, তাহলে শরীর ও কর্ম বিষয়ে সতর্কতা দেখাচ্ছে। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 5, 14, 23, বা যদি জন্ম হয়ে থাকে 21 মে থেকে 20 জুন, 21 মে থেকে 20 জুন এবং 23 অগস্ট থেকে 22 সেপ্টেম্বর, তাহলে প্রণয় ও অর্থ বিষয়ে শুভ ইঙ্গিত করছে। তোমার মোট জন্ম তারিখ সংখ্যা যদি হয়ে থাকে 6, 15, 24, বা যদি জন্ম হয়ে থাকে 20 এপ্রিল থেকে 20 মে বা 23 সেপ্টেম্বর থেকে 22 অক্টোবর, তাহলে তোমার আজকে স্বাস্থ্য, সম্পদ এবং সম্পর্কের ক্ষেত্রে বিশেষ শুভ দিক দেখাচ্ছে। এই গেল আজকে তোমাদের সংখ্যাতত্ত্ব অনুযায়ী ফল। তোমাদের ব্যক্তিগত নামের সংখ্যা অনুযায়ী কিন্তু ফলের তারতম্য ঘটবে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। যাই হোক, আজকে সারাটা দিনই রাশি, লগ্ন, নক্ষত্র এবং জন্ম সংখ্যাতত্ত্ব অনুযায়ী তোমাদের একটা সম্ভাব্য গাইডলাইন দেওয়ার চেষ্টা করলাম। আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। তোমাদের দিনটা আনন্দে ভরে উঠুক। নমস্কার।